হ্যাঁ মাছটা একটু অতিরিক্ত মরা মনে হয়। মাছ উঠতেছে দেখছো, একটু তাজা মাছ আনতে রাব্বা, ফ্রিজে রাখে রেখে খাইতাম আমরা। কি তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে গা? আস্তে আস্তে। আরে না রাখ, এনে রাখ। এই যা বস্তাটা ঘরের ভিতরে দিয়ে যা। এসে এগুলো সব এই যে তরি তরকারি মাছ রান্নাঘরে নিয়ে যেতে হবে। কি গো আব্বা, কোনো খবর না দিয়ে আয়া পড়ছো? খবর দিলে কি হইতো? জামাই কি দৌড় দিয়ে মাছ আনতে যাইতো, ইলিশ মাছ? নাকি ওই শ্বশুর আইতেছে শুনে মৎস্যবর আয়োজন করতো না তো। আর যদি বা করতো সেই টাকাও কিন্তু আমার এই পকেট থেকে যাইতো। থাক আব্বা, আমার জামাইটার ছোট কইরো না। সে কঞ্জুস ঠিক আছে, কিন্তু সিজনাল কঞ্জুস, সব সময় তার এরকম করে না। এখন তো তার চাকরি বাকরি নাই, এই জন্য একটু এরকম করতেছে আর কি। চাকরি বাকরি নাই বলেই তো এই যে এই বাজার টাজার করে নিয়ে আসলাম। সে যেমন মানুষ, তোরা তো না খাওয়া রাখতে পারে। যাই হোক, আমি মাঝে মাঝে বাজার দিয়ে যাবো মনে, ঠিক আছে? হ্যাঁ, অনেক বাজার দিছো তো। এক গুছারা মাসেও আর লাগবে না। গুছারা হ্যাঁ, কোথায় হ্যাঁ, রাখতে হবে? ইয়েতে টুকরিটা ওই রান্না করেছো। হ্যাঁ মাছটা একটু অতিরিক্ত মরা মনে হয়। মাছ উঠতেছে দেখছো, একটু তাজা মাছ আনতে রাব্বা, ফ্রিজে রাখে রেখে খাইতাম আমরা। কি তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে গা? তুমিও তো বাড়ির জামাই, আব্বা আইছে বাড়িতে, কই তুমি তার জন্য মাছ কিনে নিয়ে আসবা, সেইখানে আব্বা একটা মাছ কিনে নিয়ে আসছে, ওইটার আবার সমালোচনা করতেছো। এখন বাজারে যাও, যায়া বাজার সদাই যা লাগে সবকিছু নিয়ে আসো, যাও। চাপ হয়ে যাব। কেমন কথা কইলে তুমি? আব্বার উপর চাপ হয়ে যাব না এটা? হ্যাঁ, এত কিছু আনছে, এখন আবার তার কাছ থেকে টাকা নিয়ে আমি বাজারে যাবো? আব্বা দরকার নাই, যা খুশি কোক, আপনার টাকা আপনার পকেটে থাক। ঋতু, আমি যাইতেছি রে। এমন টাকা টাকা করে কোনো ভিক্ষুকরেও দেই নাই। আপনার মনে বোবা ভিক্ষুকরে টাকা দিচ্ছেন ম্যাক্সিমাম। বোবা তো কইতে পারে না, তুমি খারাপ হয়েছো কি লেগে? আব্বা আইছে, তুমি রান্ধন চড়াইবে না? হ্যাঁ, আব্বা যাই কইলে কি তারা যাইতে দেবো আমরা? আব্বা তো থাকবো, নাইলে ও গোসা করবো। শোনো, রান্ধন চড়াও আর চা বানাইবা, আর খবরদার চা কিন্তু দুধ দিবা না। বেশি খরচের ভিতরে আমি নাই। রং চা বানাইবা 5 কাপ। 5 কাপ কে? মানুষ তো আমরা 3 জন। 3 জন, ভ্যানালা একজন, 4 জন, আর একজন রাইতে গেছি। আরেকজনটাকে? সুমিয়া পা। সুমি আবার আইতে হইছো কেন? না, ভাবলাম আব্বা যেহেতু আইছে, তো সুমিয়া পা আহুক, আব্বার সইটা লয়ে নিলাম, তাহলে তো সুবিধা হয় আর কি। আব্বার সই দিয়ে কি হইব? আর আমি কিস্তি উঠাবো না, তা আব্বার সই লাগবো না? তো কিস্তি তুমি উড়াইবা, তোমার সই লাগবে, আব্বার সই লাগবো কেন? আমি কি বলদ নাকি? আর আব্বার সই তো লাগবে, আব্বার নামে তো আমি কিস্তি উঠামো। এই যে আব্বার ডেলি ডেলি আসে, আইসা আমাকে বাজার দিয়ে যায়, টাকা দিয়ে যায়, মানুষে কি কয়? তো কয়দিন পর পর খালি ভাইয়ের বাড়িতে আসে। তাতে সুমিয়া পা আসলে আব্বাই সাইন করে দিল, আব্বার নামে কিস্তি উঠাইলাম আমরা, লোনটা আমাদের হাতে চলে আসলো, আমরা আমাকে মতন বাজার টাজার করবো। আব্বার আর আসার দরকার নাই, সুমিয়া পা ডাইরেক্ট আব্বার বাড়িতে চলে যাবো, ওখান থেকে কিস্তি উঠাই নিয়ে আইবো। বুঝো নাই? বুঝছো? ওনা বুঝে নাই। আব্বা আপনি তো বুঝছেন। অসহ্য। থাকলো না। তাইলে শুনো, অত বেশি তো আর রান্ধনের দরকার নাই, 2 জন মানুষের কি হইলো? কেমন করতেছো কে? গাইল আটকায় গেছে নাকি গলায়?